আজকের এই আলোচনায় আমরা ডুব দেব বাংলাদেশের সীমান্তের ভূগোলে, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত জরুরি। চলুন স্লাইড ধরে ধরে পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? আমরা শুরুতেই বাংলাদেশের একটা ভৌগোলিক চিত্র দেখব, তারপর ভারত ও মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত নিয়ে জানব, আর শেষে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়, চিকেন স্নেক আর ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বাংলাদেশের একটা বড় চিত্র বা ম্যাক্রোজিওগ্রাফি দেখে নেই। এই সংখ্যাটা একদম মুখস্থ করে ফেলতে হবে, ৫,১৩৮ কিলোমিটার। এটাই হলো বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য, মানে স্থলপথ আর জলপথ দুটো মিলিয়ে। আচ্ছা, এই পুরো বর্ডারটা কিন্তু শুধু মাটির ওপর দিয়ে যায়নি। এই চারটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এর একটা বিশাল অংশ, মানে প্রায় ৪,৪২৭ কিলোমিটার হলো স্থল সীমান্ত, আর বাকি ৭১১ কিলোমিটার জুড়ে আছে আমাদের বিশাল উপকূল রেখা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এত বড় যে স্থল সীমান্ত, সেটা কিন্তু মাত্র দুটো দেশের সাথে ভাগ করা, এক পাশে ভারত আর অন্য পাশে মিয়ানমার। চলুন এবার এই দুটো সীমান্ত নিয়ে একটু বিস্তারিত জানা যাক। তাহলে প্রথমেই কথা বলা যাক ভারতের সীমান্ত নিয়ে, কারণ আমাদের স্থল সীমান্তের প্রায় পুরোটাই তো ভারতের সাথে। ভারতের সাথে আমাদের বর্ডারটা কিন্তু বিশাল, ৪,১৫৬ কিলোমিটার। আর এটা জেনে রাখা ভালো যে এটা পৃথিবীর ৫ম দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত। পরীক্ষার জন্য কিন্তু এটা দারুণ একটা পয়েন্ট, তাই না? এই টেবিলটা একটু ভালো করে দেখুন। এখানে ভারতের কোন ৫টা রাজ্য আমাদের সীমান্তে আছে তার একটা সুন্দর লিস্ট দেওয়া আছে। সবচেয়ে লম্বা সীমান্তটা কার সাথে? পশ্চিমবঙ্গের সাথে, প্রায় ২,২১৭ কিলোমিটার। আর সবচেয়ে ছোট সেটা হলো মিজোরামের সাথে, মাত্র ১৮০ কিলোমিটার। পরীক্ষার জন্য এই টেবিলের প্রত্যেকটা তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতের কথা তো হলো। এবার চলুন আমাদের আরেক প্রতিবেশী, মানে দক্ষিণ পূর্ব দিকে থাকা মিয়ানমারের দিকে নজর ফেরাই। মিয়ানমারের সাথে আমাদের সীমান্তটা তুলনামূলকভাবে অনেকটাই ছোট, মাত্র ২৭১ কিলোমিটার। আর এটা আমাদের দেশের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। এই ২৭১ কিলোমিটার সীমান্ত মিয়ানমারের দুটো প্রদেশকে ছুঁয়েছে। একটা হলো চীন রাজ্য, যেটা উত্তরের দিকে, আর দক্ষিণে আছে রাখাইন রাজ্য। সীমান্তের মাপজোক তো আমরা জানলাম, কিন্তু আসল মজাটা শুরু হয় যখন আমরা এর কৌশলগত বা স্ট্র্যাটেজিক গুরুত্বটা বুঝতে চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? ভারতের ম্যাপটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশ ঠিক মাঝখানে। তাহলে ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের রাজ্যগুলোর স্থলপথে যোগাযোগটা হয় কিভাবে? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে। ১৯৪৭ সালের দেশভাগের পর তৈরি হওয়া এই যে মুরগির গলার মতো সরু একটা রাস্তা, এটাই কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের রাজ্যগুলোকে জুড়ে রাখা একমাত্র স্থলপথ। আর এই চিকেন স্নেক করিডোরটা যে রাজ্যগুলোর সাথে সংযোগ তৈরি করেছে, তাদেরকেই একসাথে বলা হয় 7 সিস্টার্স বা ৭ বোন রাজ্য। জানেন, এই 7 সিস্টার্স নামটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়। ১৯৭২ সালে জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামের একজন সাংবাদিক প্রথম এই অঞ্চলের রাজ্যগুলোকে একটা সম্মিলিত পরিচয় দিতে এই শব্দটা ব্যবহার করেন। তো এই ৭ বোন রাজ্যগুলো কারা? এরা হলো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা। এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এই ৭টা রাজ্যের মধ্যে ৪টার সাথেই কিন্তু বাংলাদেশের সরাসরি বর্ডার আছে। এগুলো হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। তার মানে বাকি ৩টা, মানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড আর মণিপুর, এদের সাথে আমাদের সরাসরি কোনো সীমান্ত নেই। ভাবুন তো একবার, এই ভৌগোলিক অবস্থানটা পুরো অঞ্চলের বাণিজ্য আর যোগাযোগের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সবকিছু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এই যে এত জটিল সীমান্ত বিন্যাস, ম্যাপের উপর এই আঁকাবাঁকা রেখাগুলো, এগুলো সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ার বাণিজ্য, যোগাযোগ আর সম্পর্কের ভবিষ্যৎকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করবে? Thanks for watching.